ভালো লাগছে কারণ সত্যি আজকে একটা যেরকম বলছো যে পুজোর সাজগোজ দেখে মনে হচ্ছে সফল হয়েছে, তার মানে আমরা নতুন পাঞ্জাবি পরেছি আর কি। হ্যাঁ, তো পুজোর সময় তো সেরকমভাবে এখন আর ওরকম বেরোনো হয় না, তো নতুন জামাটা আমার সারা বছরই পরি। তো এটা সত্যি আজকে এই সিজনে প্রথম এটা পরলাম, পুজো শুরু হয়ে গেল। আর মূল কারণ যেটা সেটা হচ্ছে আমাদের যেটা আড্ডা টাইমসে যতকাণ্ড কাঠমান্ডুতে অনেক দিন থেকে এটা তৈরি ছিল। আমরা সমানে এটা পাবলিক ফোরামে সোশ্যাল মিডিয়ায় এই প্রশ্নের সম্মুখীন হয়েছে যে কবে আসবে কবে আসবে কবে আসবে কবে আসবে। আমরা উত্তর দিতে 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 একটা সময় দেওয়া বন্ধ করে দিয়েছিলাম, আমরা সত্যি জানতাম না। সেটা ফাইনালি আমরা এবছর 2 মে আমরা অ্যানাউন্সমেন্ট করেছিলাম যে পুজোর সময় এটা আসছে। তাতেও দর্শকরা অ্যাকচুয়ালি বিশ্বাস করছিলেন না, কারণ অনেকেই লিখেছিলেন ওই পোস্টের তলায় যে না চালে বিশ্বাস নেই। তো এখন বোঝা যাচ্ছে যে না, এবার মানে খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে, আঁচানোর সময় চলে আসছে। সেটা হচ্ছে 26শে সেপ্টেম্বর এটা স্ট্রিমিং শুরু। আমার এই ট্রেলারটা আমরা আসলে অনেক দিন আগে দেখেছিলাম, মাঝে দেখা হয়নি। আজকে যখন দেখছিলাম তখন অনেক কিছু মনে পড়ছিল। দুবার দেখা হলো, প্রথমবার নিজেই ভালো করে দেখছিলাম, তো সেকেন্ড টাইম যখন দেখানো হচ্ছিল তখন আমার ওই যেটা বলছিলাম সেটা পুরনো একটা স্মৃতি। কোনো বিশেষ স্মৃতিকে মনে পড়ে শুটিংয়ের দিনে? কাঠমান্ডুতে আমি এটা শুটিংয়ের জন্য প্রথমবার গিয়েছিলাম এবং তারপরে আর কখনো যাওয়াও হয়নি। তো কাঠমান্ডুতে আমার যে যাওয়া এবং এক্সপিরিয়েন্স করা সেটা প্রথমবার। তো অনেক কিছুই এরকম মেমোরেবল। অ্যাকচুয়ালি আমরা এই পুরো টিমটা একসাথে যেটা হয় যে অনেকবার শ্যুট করতে করতে তাদের মধ্যে এক ধরনের আত্মীয়তা তৈরি হয়ে যায়, বন্ধুত্ব তৈরি হয়, সেইটা হয়েছে এবং প্রচুর ভালো স্মৃতি আছে ওরকম। তার মধ্যে থেকে একটা বেছে বলা, ওইটা একটা খুব ইম্পর্ট্যান্ট সিন। এবার মগনলালকে তো আমরা খুব বেশি গল্পে দেখতে পাই না। এই গল্পে মগনলাল মেঘরাজের খুব উল্লেখযোগ্য একটা ভূমিকা আছে এবং মগনলাল মেঘরাজের সাথে ফেলুদার ইন্টারাকশন এবং মগনলাল মেঘরাজের সাথে জটায়ুর ইন্টারাকশন, যে ট্রিটমেন্ট, এবং সেটা একটা খুব পিক জায়গায় পৌঁছে যায় এই গল্পে। ওটা খুব ইম্পর্ট্যান্ট একটা সিনের অংশ, যেটার কথা তুমি বলছো। সেটা আমরা জানি যারা গল্প পড়েছি এবং এটা তো আগে হয়েওছে, পর্দায়ও হয়েছে। তো সুতরাং আমাদের জানা জায়গাটা। আমার আলাদা করে প্রস্তুতি যেরকম সব সময় থাকে ওরকমই ছিল, কিন্তু এইটা মাথায় রাখতে হয়েছিল যে এখন আমি মগনলাল মেঘরাজের সামনে এসে পড়েছি, আমার ভেতরে কি হওয়া। আমার শান্তির বার্তা তাদের কাছে পৌঁছবে কিনা আমি জানি না। এটা শুধু নেপাল বলে না, আমরা সারা বিশ্বে দেখতে পাচ্ছি নানা ধরনের অস্থিরতা তৈরি হয়েছে। হ্যাঁ, সেটা রাজনৈতিক কারণে হোক, সামাজিক কারণে হোক। তো এই ধরনের অস্থিরতা যার ফলে মানুষের প্রাণ যাচ্ছে, সম্পত্তি নষ্ট হচ্ছে, আমাদের যেটা হেরিটেজ সেগুলো নষ্ট হচ্ছে, আমাদের ইতিহাস যেটা আমরা অনেক বছর ধরে হয়তো সংরক্ষণ করে চলেছি সেটা মুহূর্তের মধ্যে চলে যাচ্ছে। এইগুলো তো সত্যি খুব খারাপ এবং একেবারেই বাঞ্ছনীয় না। পুরো পৃথিবীতেই মানুষের মধ্যে এই শান্তি ফিরে আসুক, এটা আমরা সবাই চাই।